তো এই পর্বে আমরা আলোচনা করব অ্যারো ফাংশন ভার্সেস রেগুলার ফাংশন। তো শুরুতেই আমাদের বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কি। ফাংশন হচ্ছে এমন একটি কোড ব্লক যেখানে আমরা আমাদের কোনো কোড যদি বারবার এক্সিকিউট করতে হয় সেই জিনিসটা আমরা ফাংশনের মধ্যে রেখে দিই। তো জাভাস্ক্রিপ্টে আমরা দুই ধরনের ফাংশন জনপ্রিয় উপায় রয়েছে। একটা হচ্ছে আমাদের রেগুলার, আর একটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। তো এই যে অ্যারো ফাংশন, সেই অ্যারো ফাংশনটা মূলত এসেছে আমাদের ES6 থেকে। তো প্রথমে আসি আমরা রেগুলার ফাংশন। রেগুলার ফাংশন অলরেডি আমরা কিন্তু দেখেছি, তবুও চলে যাচ্ছে আমাদের এডিটরে। তো রেগুলার ফাংশন কি? রেগুলার ফাংশন মূলত আমরা ঠিক এইভাবে লিখি, ফাংশন কিওয়ার্ড, এরপর হচ্ছে ফাংশনের নাম। আমরা এখানে বলে দিলাম অ্যাড, এখানে আমরা বলে দিলাম এ এবং বি, প্যারামিটার আকারে আমরা নিলাম, এবং এটা হচ্ছে আমাদের ফাংশন। তো এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, রিটার্ন করে দিতে পারি a প্লাস বি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে ফাংশনটা কল করা। তো আমরা লগ করবেন, লগের মধ্যে আমরা অ্যাড ফাংশনটাকে কল করলাম। এখানে আমরা দুইটা জিনিস যাবে, 10 এবং 20 দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট 30। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ফাংশন, যেটা রেগুলার ফাংশন বলে থাকে। এরপরে আসি অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটা হচ্ছে মূলত একটু মডার্ন টাইপের, সবাই এটা নিয়ে একটু কাজ করতে চাই। তো অ্যারো ফাংশনটা মূলত জাভাস্ক্রিপ্টের ES6 অর্থাৎ ইগমা স্ক্রিপ্ট রয়েছে, সেই ইগমা স্ক্রিপ্ট থেকে এসেছে, অর্থাৎ 2015 সালে সেটা এসেছে। তো এটা হচ্ছে নতুন একটা ফাংশন লেখার পদ্ধতি। তো এতে করে আমরা আমাদের কোড কিন্তু ছোট হয়ে যায়, প্লাস আমাদের কোড কিন্তু ক্লিন দেখায়। তো দুইটা ফাংশনই জনপ্রিয়তা রয়েছে, এমনটা বলা যাবে না যে আমাদের এই ফাংশনটা বাতিল হয়ে গেছে। দুইটা ফাংশনই ব্যবহার করা হয়, দুইটা ফাংশনই আমাদের কাজ দেয়। তো এখন অ্যারো ফাংশন যদি আমরা ব্যবহার করি, তাহলে অ্যারো ফাংশন লেখার ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট লিখে দিলাম অ্যাট ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমাদেরকে মূলত কাজটা করতে হবে ঠিক এইভাবে। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যারো ফাংশন। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাংশনের নাম, আর এটা হচ্ছে আমাদের ফাংশনের ব্লক। তো এখানে আমরা কি করব, আমরা প্যারামিটার আকারে রিসিভ করতে পারি a এবং b, আর রিটার্ন করে দিতে পারি a প্লাস বি। ওকে, এবং এটি যদি আমরা কল করি লগের মাধ্যমে, এখানে আমরা অ্যাট, এখানে বলে দিলাম 20 এবং 30। রান করে দেখি, হ্যাঁ 50 চলে এসছে। তাহলে আমরা তফাৎ কিন্তু দেখতে পাচ্ছি, জাস্ট কিছুটা তফাৎ দেখতে পাচ্ছি, অর্থাৎ গঠনের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরের কাজগুলো কিন্তু একই রকম। আপনার গঠনে শুধুমাত্র তফাৎ রয়েছে, আর ভেতরের কাজগুলো একই রকম। অ্যারো ফাংশন জিনিসটা অনেক ছোট হয়ে যায়, আর নর্মাল যে ফাংশন, এখানে আমাদের ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশনটা লিখতে হয়। তো দুইটাই আমাদের কাজে ব্যবহার হয়। তো দুইটাই আমাদের কাজে ব্যবহার হয়, এবং দুইটাই আপনারা অবশ্যই শিখে নেবেন, দুইটাই কিন্তু আমাদের কাজ দেয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যারো ফাংশন এবং নর্মাল ফাংশন। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।